আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি দোয়া কবুল না হওয়ার 5টি ভয়ঙ্কর লক্ষণ সম্পর্কে। যদি এই 5টি লক্ষণ আপনার জীবনে প্রকাশ পেয়ে থাকে তাহলে বুঝবেন আপনার দোয়া কবুল হবে না। আর এগুলি হলো তারই লক্ষণ বা ইঙ্গিত। চলুন দর্শক, আজকের ভিডিও থেকে আমরা জানবো কোন 5টি কারণ থাকলে আপনার দোয়া কবুল হবে না। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দোয়া হলো মুমিনের হাতিয়ার, কিন্তু কোরআন ও হাদিসে স্পষ্ট বলা আছে সব দোয়া কবুল হয় না। কখনো আমাদের গুনাহ, কখনো নিয়তের সমস্যা, আবার কখনো দুনিয়ার প্রতি আসক্ত হয়ে দাঁড়ায় দোয়া না কবুল হওয়ার অন্যতম কারণ। আজকের আলোচনায় জানবো 5টি বিশেষ লক্ষণ যেগুলো থাকলে আমাদের দোয়া কবুল হয় না। 1. হারাম খাবার ও উপার্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম খাদ্য খায়, হারাম পরিধান করে এবং হারাম উপার্জন করে তার দোয়া কবুল হয় না। হাদিস সহিহ মুসলিম। যদি আমাদের খাবার আয় ব্যয় হারামের সাথে মিশে যায় তবে দোয়া আসমানে ওঠে না, বরং সেই দোয়া আসমানে উঠেও তা ফিরে আসে। খাবার মানুষের শরীরের অংশ হয়ে যায়। হারাম খাবার কিভাবে দোয়া আটকায়? হারাম খাবার শরীরের অংশ হয়ে যায় যখন তা হারাম হয়, তখন শরীরে গুনাহর দিকে ঝুঁকে পড়ে, অন্তর কলুষিত হয়, ইবাদতে মন বসে না, আর দোয়ার দরজা বন্ধ হয়ে যায়। হারাম খাবার বা হারাম কাজ কোনগুলো? 1. সুদ খাওয়া বা সুদে লেনদেন করা। 2. ঘুষ খাওয়া। 3. চুরি ডাকাতি বা প্রতারণার টাকা খাওয়া। 4. হারাম উপায়ে রোজগার, যেমন জুয়া, মাদক বা হারাম ব্যবসা। উপার্জন হারাম হলে কি হয়? নামাজে খুশু আসে না। 2. আল্লাহর প্রতি ভয় কমে যায়। 3. অন্তর অশান্ত হয়ে ওঠে। 4. দোয়া আকাশে উঠলেও তা ফেরত পাঠানো হয়। পবিত্র কুরআন সূরা নিসা আয়াত 29-এ আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। এখানে স্পষ্ট বোঝানো হয়েছে অন্যায় বা হারাম উপার্জন শুধু দুনিয়াতে ক্ষতি করে না, বরং আখিরাতেও ধ্বংস ডেকে আনে। তাই যদি আমরা চাই আল্লাহ আমাদের দোয়া কবুল করুক, তবে প্রথমেই আমাদের রিজিক হালাল হতে হবে। যত কষ্টই হোক না কেন হালাল উপার্জন বেছে নেওয়াই হলো মুমিনের পথ। নাম্বার 2. অন্যায়ের উপর অটল থাকা। দোয়া কবুল না হওয়ার অন্যতম কারণ। আল্লাহ তাআলা গুনাহ করা প্রতিটি মানুষের জন্য তওবার দরজা খুলে রেখেছেন, কিন্তু যে মানুষ গুনাহ জেনেও তাতে অটল থাকে, কোনো অনুতাপ করে না এবং আল্লাহর দিকে ফিরে আসে না, বরং তার দোয়া কবুল হয় না। কেন অন্যায়ের উপর অটল থাকা দোয়া কবুলে বাধা হয়ে দাঁড়ায়? কারণ গুনাহ অন্তরকে বন্ধ করে ফেলে। অন্তর যখন গুনাহর দাস হয়ে যায় তখন দোয়া আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ কেবল তাদের দোয়া কবুল করেন যারা আন্তরিকভাবে নিজের ভুল বুঝে তওবা করে এবং দোয়া করে। পবিত্র কুরআন সূরা রাদ আয়াত 11-তে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করে। অর্থাৎ গুনাহ করে থেকে যদি আমরা বদলাতে না চাই তবে দোয়া কবুল হবে না। অন্যায়ের উপর অটল থাকার কিছু উদাহরণ, যেমন নিয়মিত নামাজ ছাড়তে থাকা কিন্তু অনুতপ্ত না হওয়া। 2. সুদ, ঘুষ, জুয়া ইত্যাদি ছেড়ে না দিয়ে বরং এগুলো চালিয়ে যাওয়া। 3. মানুষকে কষ্ট দিয়ে প্রতারণা করে অনুতাপ না করা। 4. গীবত, পরনিন্দা, অপবাদ দেওয়া অভ্যাসে পরিণত হওয়া। তাই আমাদের যা করতে হবে, গুনাহ করার সাথে সাথে আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। 2. তওবার মাধ্যমে নিজেদের জীবন পরিবর্তন আনতে হবে। 3. অন্যায়ের ক্ষতিপূরণ করা, মানুষের হক ফিরিয়ে দেওয়া, কষ্ট দিয়ে থাকলে তার কাছে ক্ষমা চাওয়া। এগুলোই হলো মুমিনের কাজ। তাই দোয়া কবুল হওয়ার শর্ত হলো গুনাহ ছেড়ে দেওয়া, তওবা করা। যত বড় গুনাহই হোক না কেন আল্লাহ তাআলা তওবার দরজা খুলে রেখেছেন আমাদের জন্য সব সময়। কিন্তু যদি কেউ অহংকার করে গুনাহে অটল থাকে তবে তার জন্য রয়েছে কঠিন শাস্তি এবং তার দোয়া কবুল করা হবে না। নাম্বার 3. দোয়ার প্রতি অস্থিরতা ও হতাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো দোয়া কবুল হয় না যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে, আমি দোয়া করছি কিন্তু কবুল হয়নি। হাদিস বুখারী। ধৈর্য হারিয়ে হতাশ হয়ে গেলে দোয়া আরো কবুল হয় না।
তাই দোয়া করে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে তিনি আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন আর তিনি আমাদের জন্য যথেষ্ট। 4, দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি। যার অন্তর শুধু দুনিয়ার চিন্তায় ডুবে থাকে, আখিরাতের কথা ভুলে যায়, তার দোয়া আল্লাহ কবুল করেন না। কারণ আল্লাহ কেবল সেই দোয়া কবুল করেন যে দোয়ার সময় প্রথমে আখিরাতকে অগ্রাধিকার দেওয়া হয়। দুনিয়ার আসক্তি কিভাবে দোয়া আটকায়? দোয়ার সময় অন্তরে আল্লাহর পরিবর্তে দুনিয়ার চিন্তায় বেশি ঘুরতে থাকা, নিয়ত নষ্ট হয়ে যায়। আখিরাতের বদলে দুনিয়া শুধু স্বার্থের জন্য দোয়া করা, নামাজ, কোরআন, জিকির ছেড়ে অর্থ, পদ, পদবী, ভোগবিলাসের পিছনে ছোটা। পবিত্র কোরআন সূরা আয়াত 20 আল্লাহ তাআলা বলেছেন, যে দুনিয়ার জীবনকে চায় আমি তাকে সেখানে যা চায় তাই দিয়ে থাকি, কিন্তু আখিরাতে তার কোনো অংশ থাকবে না। তাই দুনিয়ার প্রতি আসক্তির লক্ষণ হালাল হারাম ভুলে শুধু টাকার পিছনে ছোটা, ইবাদতের সময়ও ব্যবসা, সম্পদ, চাকরির চিন্তায় ডুবে থাকা, দোয়া করলে শুধু দুনিয়ার সুবিধা চাওয়া, আখিরাতের কথা ভুলে যাওয়া। দুনিয়ার কোনো ক্ষতি হলে হতাশ হয়ে ডুবে থাকে, কিন্তু আখিরাতের ক্ষতি হলে তার দিকে কোনো গুরুত্ব দেয় না। তাই আমাদের যা করণীয় এবং যা করতে হবে, দোয়া করার সময় প্রথমে আখিরাতকে অগ্রাধিকার দেওয়া, দুনিয়ার নিয়ামতের জন্য দোয়া করা, তবে তার সাথে আখিরাতের মঙ্গল চাওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়াতের কল্যাণ দাও আর আখিরাতেও কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। সূরা বাকারা আয়াত 201। তাই আমরা যদি আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া কবুল করাতে চাই, তবে দুনিয়াকে হাতে রাখবো কিন্তু অন্তরে নয়। আসল লক্ষ্য হবে আখিরাত আর দুনিয়া হবে কেবল মাধ্যম। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে। আর এই 5টি ভুলগুলো যদি আপনার জীবনেও থেকে থাকে, তাহলে এই 5টি অভ্যাস থেকে আজ থেকে সরে আসার চেষ্টা করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।